একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, অন্য কারো সাথে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবে? ছেলেটি উত্তর দিল, ভুলে যাব। ছেলেটার উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো। ছেলেটি আবার বলল, তুমি আমাকে ভুলে যাবে? এটা সবচেয়ে বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাব তার চেয়ে বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। প্রেমিকা প্রশ্ন করলো, কি রকম? ছেলেটি বলতে শুরু করলো, মনে করো বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে গহনার ভার, মুখে মেকআপের প্রয়োগ, চারদিকে থেকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না। আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পড়ে থাকবো। আর একটু পর তোমাকে হৃদয়হীনা বলে গালি দেব। আবার পরক্ষণেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকবো। বিয়ের পরের দিন তোমার আরো ব্যস্ত সময় কাটবে। স্বামীর মিষ্টির প্যাকেট, প্রেজেন্টেশন, এইসব নিয়ে তুমি অনেক ব্যস্ত থাকবে। আমার কথা তখন হঠাৎ হঠাৎ মনে হবে, এই যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে ফটো তোলার সময়, আর আমি তখন ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াবো। আর বন্ধুদেরকে বলবো, বুঝলি বন্ধু, জীবনে প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না। পরের 1 মাস তুমি হানিমুনে যাবে, নতুন ঘর পাবে, শপিং, ম্যাচিং, শত প্রাণ, আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে হঠাৎ করে আমার কথা মনে হলে ভাববে, আমার সাথে বিয়ে না হয় বোধহয় ভালোই হয়েছে। আমি ততদিনই বাপ মা, বন্ধু কিংবা বড় দাদাদের ঝাড়ি খেয়ে মোটামুটি সোজা হয়ে গেছি। ঠিক করেছি কিছু একটা করতে হবে। তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি, কিন্তু তখনও মাঝরাতে তোমার SMS গুলো বের করে পড়বো আর দীর্ঘ নিঃশ্বাস ফেলবো। পরের 2 বছর তুমি আর কোনো প্রেমিকা কিংবা নতুন বউ নেই, মা হয়ে গিয়েছো। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, এসবের চেয়ে বাচ্চার ডায়পার, ফিটার, এসব নিয়ে তুমি অনেক চিন্তিত থাকবে। অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাব। এদিকে আমিও একটা কাজ পেয়েছি, বিয়ের কথা চলছে, মেয়েও পছন্দ হয়েছে। আমি এখন ভীষণ ব্যস্ত এবং সত্যি আমি তোমাকে ভুলে গিয়েছি। শুধু রাস্তাঘাটে কোনো কাপল দেখলে তোমার কথা মনে পড়ে। কিন্তু এখন আর দীর্ঘশ্বাস আসে না। এত দূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখলো প্রেমিকার ছলে ছলে চোখে ছেলেটির দিকে তাকিয়ে আছে।